আসসালামু আলাইকুম। আনসার ব্যাটালিয়নের মাঠের আপডেট। বন্ধুরা, আমরা সকলেই জানি বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের 26তম ব্যাচের অলরেডি মাঠ শুরু হয়ে গিয়েছে। অনেকগুলো জেলার কিন্তু মাঠ শেষ হয়ে গিয়েছে। নতুন করে কিন্তু 3টি বিভাগ ঢাকা, চট্টগ্রাম ও খুলনা, এই 3টি বিভাগের মোট 6টি জেলার মাঠের তারিখ কিন্তু প্রকাশ করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ, সেটি হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন মাঠ করবেন, মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন, তাদের প্রস্তুতিকে সহজ করতে আমাদের কাছে কিন্তু আনসার ব্যাটালিয়নের 26তম ব্যাচের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইভার জন্য শতভাগ কমন পাবেন এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে। আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি বিষয়ের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে। আমাদের এই সাজেশনের ভিতরে প্রত্যেকটি বছরে যে সকল অঙ্ক, যে সকল প্যারাগ্রাফগুলো এসে থাকে, সেই সকল প্যারাগ্রাফ ও অঙ্কগুলো কিন্তু একদম উত্তর সহ আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে। তাছাড়া কিন্তু বন্ধুরা, কোটা সংস্কার আন্দোলন, জুলাই অভ্যুত্থান, সাম্প্রতিক ও সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু আরো একটি সাজেশন তৈরি করা হয়েছে। যে সকল গুরুত্বপূর্ণ বিষয় বা যে সকল আন্দোলন আমাদের দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে হয়ে গেছে, সে সকল বিষয় নিয়ে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে। এই সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই দুটি সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন, আশা করছি খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন। তো যারা আমাদের থেকে এই সাজেশন দুটি সংগ্রহ করতে চান, আমাদের এই সাজেশন দুটির মূল্য মাত্র 100 টাকা। তো যারা এই সাজেশনটি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন, আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনের পিডিএফটি দিয়ে দিব। তো এই 3টি বিভাগের কোন 6টি জেলার মাঠের তারিখ প্রকাশ করা হয়েছে এবং এই সকল প্রার্থীদের মাঠ ঠিক কোথায় হবে, কত তারিখে হবে, পাশাপাশি আপনাদের মাঠে যেতে ঠিক কি কাগজপত্র নিতে হবে, এই সকল বিষয় জানিয়ে দেব। আর যে সকল প্রার্থীদের মাঠের মেসেজ এখনো আসেনি, আপনাদের মাঠের মেসেজ ঠিক কবে আসবে সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আনসার ব্যাটালিয়নের একদম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই 3টি বিভাগের মাঠের তারিখ বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন। তো এই নোটিশটা আমরা সংগ্রহ করেছি, তো সরাসরি সেখান থেকেই দেখে নেব। তো এই নোটিশে মোট 6টি জেলার কথা বলা হয়েছে। তো এখানে রয়েছে ঢাকা, গোপালগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, নড়াইল ও মেহেরপুর। এই কয়টি জেলার প্রার্থীরা কিন্তু মাঠের তারিখ প্রকাশ করা হয়েছে। তার আগে বন্ধুরা, এখনো যাদের মাঠের মেসেজ আসেনি, আপনারা অবশ্যই আপনার জেলার নামটি লিখে কমেন্ট করে জানাবেন। আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার জেলার মাঠের মেসেজ ঠিক কবে আসতে পারে। তো এই 6টি জেলার প্রার্থীদের মাঠ হবে আগামী 15ই জুলাই রোজ মঙ্গলবার সকাল 7টায় বাংলাদেশ আনসার বিডিপি একাডেমি, শফিপুর, গাজীপুরে কিন্তু এই 6টি জেলার প্রার্থীদের মাঠটি অনুষ্ঠিত হবে। তো অবশ্যই আপনারা যারা মাঠে যাবেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু ঢোকার সময় সকাল 7টা, অর্থাৎ আপনারা কিন্তু মাঠের আশেপাশেই একদম মাঠের আগের দিনই চলে যাবেন, সেখানে কিন্তু আপনারা অবস্থান করবেন এবং মাঠের দিন খুব সকালে কিন্তু মাঠের যথাস্থানে আপনারা চলে যাবেন। তো মাঠে যাওয়ার জন্য একজন প্রার্থীর ঠিক কী কাগজপত্র নিতে হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একদম ঘোলাটে থাকার কারণে এটা স্পষ্ট নয়, আপনারা বুঝতে সমস্যা হবে, তাই মুখে মুখে বলে দিচ্ছি, আপনারা সেই বিষয়টি একটু নোটিস করে নেবেন। তো 1 নম্বরে আপনারা যারা আবেদন করেছেন মাঠ করবেন, আপনাদের মাঠের যে প্রবেশপত্র এবং আপনারা যে আবেদন করেছিলেন সেই আবেদনপত্র, এই দুইটাই কাগজে কিন্তু অরিজিনাল কপি নিতে হবে। এগুলো কিন্তু ফটোকপি নিতে হয় না, অরিজিনাল কপি নিয়ে যাবেন। এবং 2 নম্বরে আপনার শিক্ষাগত যোগ্যতা, যেহেতু এখানে এসএসসি ভাষা আবেদন করা গিয়েছে, সেক্ষেত্রে এখানে আপনার এসএসসির সার্টিফিকেট, মাসিক প্রশংসাপত্র, এই 3টা কাগজেরই কিন্তু একদম অরিজিনাল কপি পাশাপাশি ফটোকপি করে সেটা সত্যায়িত করে কিন্তু সাথে নিয়ে যাবেন। এবং 2 নম্বরে আপনাদের রয়েছে ছবি, আর এখানে কিন্তু আপনাদের 6 কপি ছবি নিতে হবে। আর এই ছবিটি কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি হতে হবে। আর যদি ল্যাব প্রিন্ট ছবি হয় তাহলে কিন্তু খুব ভালো হবে, অর্থাৎ আপনারা যারা এই ছবি নেবেন ল্যাব প্রিন্ট ছবি নেওয়ার চেষ্টা করবেন। তারপরে রয়েছে আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় থেকে 4টি কাগজ নিতে হবে। 4টি কাগজের মধ্যে রয়েছে নাগরিক সনদপত্র, চারিত্রিক সনদপত্র, অবিবাহিত সনদপত্র এবং অভিভাবকের সম্মতিপত্র। এই 4টি কাগজই কিন্তু আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় থেকে নিতে পারবেন। আর এই কাগজটি কিন্তু চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র দ্বারা কিন্তু সত্যায়িত হতে হবে। আর এই কাগজের কিন্তু সবসময় অরিজিনাল কপি কিন্তু সাথে নিতে হয়, কোনো প্রকার কোনো ফটোকপি কিন্তু কার্যকর হয় না। পরবর্তীতে আপনার নিজের এনআইডি কার্ডের ফটোকপি করে সেটা সত্যায়িত করে নিয়ে যাবেন। তাছাড়া আপনার এনআইডি কার্ডের একদম অরিজিনাল কপি কিন্তু মাঠের দিন সাথে নিয়ে যাবেন। অরিজিনাল কাগজপত্র মাঠে নিয়ে যাওয়ার কথা এই জন্যই বলছি, কারণ যদি কপাল ভালো হয়ে থাকে, যদি চাকরিটি হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই সকল কাগজপত্র জমা দিয়ে কিন্তু আপনাকে চাকরির নিশ্চয়তার টোকেন অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু নিয়ে আসতে হবে।
তো অবশ্যই আপনারা এই ফটোকপির পাশাপাশি অরিজিনাল সেটও কিন্তু নিয়ে যাবেন এবং যারা যে সকল কোটা দিয়েছিলেন আবেদন করার ক্ষেত্রে সে সকল কোটার সপক্ষে কাগজপত্র কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, অরিজিনাল কপি পাশাপাশি সত্যায়িত করে নিয়ে যাবেন। তো বন্ধুরা আনসার ব্যাটালিয়নে কিন্তু এই কয়টি কাগজপত্র নিয়ে গেলে কিন্তু হয়। তাছাড়া কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা যারা বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির বেসামরিক পদে এখনো আবেদন করেননি, আবেদন কিন্তু আগামী এখানে দেখতেই পারবেন 13 জুলাই অর্থাৎ 2 দিন সময় আছে আবেদন করা। যারা এখনো আবেদন করেননি অতি দ্রুত আবেদন করে ফেলুন। তো আপনারা যারা বর্ডার গার্ড বিজিবির এই অসামরিক পদে আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা কিন্তু চাইলে ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।